নমস্কার বন্ধুরা, হতশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য অবশেষে সিলেবাস প্রকাশিত হলো। এই সিলেবাস আগের সিলেবাস নয়, এই সিলেবাস সম্পূর্ণ নতুন একটি সিলেবাস, যেখানে তোমরা কিছু পরিবর্তন নয় অনেক বেশি পরিবর্তন তোমরা দেখতে পাবে। সেটা মার্কস থেকে শুরু করে তোমাদের সিলেবাসের যে সাবজেক্ট স্ট্রাকচার সেগুলোও তোমাদের সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। তো চলো এক এক করে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে নোটিশটা তোমাদের জারি হয়েছে 18ই নভেম্বর 2025, যেখানে তোমাদের অল কনসার্নড দ্যাট দ্য সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যে রিটেন এক্সাম হবে তার সিলেবাস তোমাদের রিলিজ করেছে। এবং তোমাদের তার আগে বলে দিই যে এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না, নো নেগেটিভ মার্কিং। ঠিক আছে, 2016 সালেও ছিল না, 2025 সালেও কিন্তু তোমাদের থাকবে না নেগেটিভ মার্কিং। ওকে, তো চলো সম্পূর্ণ সিলেবাসের ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরছি। তো আমি সিলেবাসটা ওপেন করে নিয়েছি। প্রথমে আমি তোমাদের গ্রুপ সি সিলেবাসটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ গ্রুপ সি ক্লার্কের জন্য এখানে তোমাদের যে সিলেবাসে বলা হয়েছে সেটা হলো ইন্ডিকেটিভ অনলি। দেখো, এই সিলেবাসটা তোমরা অবশ্যই ফলো করবে, কিন্তু এর বাইরেও যে যে সাবজেক্টগুলো তোমাদের বলা হয়েছে এই চ্যাপ্টারগুলোর বাইরেও কিন্তু তোমাদের কিছু নলেজ কিন্তু রাখতে হবে। কারণ তোমরা অনেকেই আছো যারা রেলের জন্য এক্সাম দেবে বা তোমরা আরও অন্যান্য পরীক্ষার জন্য এক্সাম দেবে, তো তারা নিশ্চয়ই জানো যে তোমাদের এখানে যা তোমাদের বলা থাকে তার থেকে কিছু একটু আলাদাভাবে তোমাদের পড়া করে যেতে হবে। ঠিক আছে, তো তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের 20 মার্কস থাকবে। ঠিক আছে, 20 মার্কস থাকবে। টোটাল 60 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি থাকবে, নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, এনইপি, স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, জেনারেল অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন, এলিমেন্টারি নলেজ অ্যাবাউট ট্র্যাডিশনাল কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, তারপরে হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, স্পোর্টস থেকে থাকবে, ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স থেকে থাকবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ইংলিশ থেকে দেখো তোমাদের 10 মার্কস থাকবে ইংলিশ থেকে, যেখানে তোমাদের গ্রামার থাকছে, প্রিপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল, তারপরে সিনোনিমস, অ্যান্টোনিমস, তারপরে হচ্ছে ভোকাবুলারি, স্পেলিং চেক এবং সেন্টেন্স স্ট্রাকচার থেকে তোমাদের থাকবে। ঠিক আছে, এরপরে তোমাদের লজিক্যাল রিজনিংয়ে থাকবে তোমাদের 10 মার্কস তোমাদের থাকছে, যেখানে পিক্টোরিয়াল সায়েন্স সিরিজ অ্যান্ড সিকোয়েন্সেস থাকছে, ক্লাসিফিকেশন সিমিলার ওয়ার্ডস, যেখানে তোমাদের 4 অপশন থাকবে, অড ওয়ান আউট, তারপরে হচ্ছে প্রপোজিশন, ট্রু অ্যান্ড ফলস থেকে থাকবে, ম্যাচিং থেকে, পাজল থেকে থাকবে। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যারিথমেটিক থেকে দেখো তোমাদের 20 মার্কস তোমাদের থাকছে অ্যারিথমেটিকের উপর, এবং এখানে দেখো তোমাদের এলসিএম এইচসিএফ থেকে থাকছে, সিম্পলিফিকেশন থেকে, রেশিও প্রপোর্শন থেকে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে, অ্যাভারেজ থেকে, পার্সেন্টেজ থেকে, প্রফিট অ্যান্ড লস থেকে, ফ্র্যাকশন থেকে এবং সিম্পল ইন্টারেস্ট থেকে। ঠিক আছে, তো সিম্পল ইন্টারেস্ট করবে তুমি, কম্পাউন্ড ইন্টারেস্ট করবে না, নিশ্চয়ই তুমি কম্পাউন্ড ইন্টারেস্টটাও তুমি দেখে যাবে। ঠিক আছে, কিছু একটু এদিক ওদিক দেখে যেতে হবে, কারণ বুঝতেই পারছো আমাদের ওয়েস্ট বেঙ্গল কোনো পরীক্ষা মানে তোমার এই সিলেবাসের বাইরেও কিছু অন্তত তোমাকে স্টাডি করে যেতে হবে। যদি তুমি 80% যদি এই সিলেবাসটাকে যদি ফলো করো, 20% একটু আদার্স তোমাদের নলেজটাও রাখতে হবে। ঠিক আছে, বেসিক। তো তোমরা যদি দেখো যে এখানে গ্রুপ ডি সিলেবাস, আমি গ্রুপ ডি সিলেবাসে ক্লিক করছি, দেখো গ্রুপ ডি সিলেবাসটা ডাউনলোড হচ্ছে না, অর্থাৎ গ্রুপ ডি সিলেবাস যেটা মানে পাবলিশ করেছিল সেখানে কিছু ভুল দিয়েছিল, যেখানে মার্কসের ক্ষেত্রে কিছু ভুল দেওয়া হয়েছিল। 40 নম্বরে পরীক্ষার হওয়ার কথা, সেখানে 50 নম্বর দিয়ে ফেলেছে। তো পরিবর্তন হয়ে তোমাদের কি আসবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তো এটা হচ্ছে তোমাদের গ্রুপ ডির জন্য। গ্রুপ ডির সিলেবাসে একদম সেমই থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, যেখানে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফির ওপর, এলিমেন্টারি নলেজ ইন ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর থাকবে, তারপরে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি তোমাদের পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, স্পোর্টস থেকে, তারপরে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসির ওপর তোমাদের প্রশ্ন থাকবে। এরপরে তোমাদের লজিক্যাল রিজনিং, আগে তোমাদের মার্কসের ব্যাপারটাও বলে দিই, জেনারেল অ্যাওয়ারনেসে যেটা থাকবে সেটা হলো 20 মার্কস তোমাদের থাকবে, 20 মার্কস তোমাদের থাকবে। ওকে, 20 মার্কস তোমাদের থাকবে। এরপরে মানে রিজনিংয়ে চলে যাচ্ছি, রিজনিংয়ে তোমাদের 10 কোশ্চেন থাকবে, 10 মার্কস থাকবে, 10 মার্কস থাকবে।
যেখানে তোমাদের পিক্টোরিয়াল সিরিজ, তারপরে সিকোয়েন্সেস থেকে থাকবে, ক্লাসিফিকেশন থেকে থাকবে, ট্রু অ্যান্ড ফলসে থাকবে, ম্যাচিং থাকবে, ব্লাড রিলেশন থেকে থাকবে, এইসব জায়গা থেকে তোমাদের থাকবে। অ্যারিথমেটিকের যদি যাই, যেখানে ভুল করে 20 কোশ্চেন দিয়ে ফেলেছিল, 20 মার্কস দিয়ে ফেলেছিল, যেটা তোমাদের পরিবর্তন হয়ে এটাই আসবে যে 10 কোশ্চেন 10 মার্কস। ওকে, 10 কোশ্চেন 10 মার্কস হয়ে যাবে, যেখানে এলসিএম এইচসিএফ থেকে থাকবে, অ্যাভারেজ থেকে থাকবে, রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে থাকবে, সিম্পল ইন্টারেস্ট থেকে থাকবে। তো এই হচ্ছে তোমাদের গ্রুপ ডির জন্য যে সিলেবাস সেটা। ওকে, তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট এবং এই হচ্ছে তোমাদের সিলেবাস। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তো গ্রুপ ডির জন্য তোমাদের 40টা কোশ্চেন 40 নম্বরে তোমাদের পরীক্ষা হবে এবং গ্রুপ সির জন্য 60টা প্রশ্ন 60 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে। ওকে, তো আশা করি ভিডিওর মাধ্যমে যে আপডেটটা ছিল সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।